সবাই নিশ্চয়ই ভালো আছে। আমরা অবশেষে আজকে বাড়ি ফেরার দিন এসেই গেল। বাড়ি না, মানে শিলিগুড়ির বাড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি। সারাদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, কারণ ফেরার দিন প্রচুর ব্যস্ততা। অবশেষে আমরা ফিরে যাচ্ছি। এই যে মেমারি রেলগেট, শেষ মুহূর্তে আর ছবি ছবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি। সেলাইয়ের কাজ শিখবো তখন আসলে ফিরে যাওয়ার জন্য মনটাও ভালো থাকে না, ভিডিও করবার মতো কোনো এনার্জি আমার ছিল না। রেলগেটে জ্যাম লেগেছে তো, একটু আটকে আছে। তাই না করে স্টেশন চলে যাচ্ছে। এমনি রুপি ইউজ করবো। পরে ভয়েস আমেরিকায় জানো $40-50 খারাপ লাগছে। $40-50 মানে এই সেই চেনা রাস্তা, অনেক আমি ঠিক জানি না ডলারের হিসাবটা। ইয়েন আছে, ইয়েন জাপানি ইয়েন। মেমারি বাজার খালি হয়ে গেল। ছেলের তো ভীষণ মন খারাপ থাকে। ওর দাদু আসে প্রত্যেকবার স্টেশনে তুলতে, বাট ও খুব কান্নাকাটি কোনো নাচ বন্ধ নেই, কোনো নাচ বন্ধ নেই। ও তো ছোটো বাচ্চা, ও তো হবেই, আমাদেরই হয়। আমরা বড় তো আমরা কাঁদতে পারি না, বাট আমাদের ভীষণ মন খারাপ। এই দেখুন কী অবস্থা। ওটা মেমারি স্টেশনটা, বিমানবাজার যে স্টেশন আমি আগের বার এসে দেখেছি ভরা জমজমাট, লোকজন, আলো, দোকান বাজার, আর একটা মরুভূমির মতো ফাঁকা। দেখলে খুব খারাপ লাগে, কিন্তু যেটা নিয়ম, টাইম, সেটা তো মানতেই হয়। খুব অচেনা লাগে। আর মেমারি স্টেশনটা দেখতে শেষে মেমারি স্টেশনে এসে গেলাম। কিছুক্ষণেরই অপেক্ষা ট্রেনের জন্য। এখন আমরা ওয়েট করছি লোকাল ট্রেনের জন্য। বর্ধমান যাব, বর্ধমান থেকে যে ওর দাদু আর নাতি বসে গল্প করছে। দেখে নিই শেষবার মেমারি স্টেশন পরের দিন সকালে আবার স্টেশন থেকে বেরোনোর পর করছি। কাল ট্রেনে আর করা হয়নি, বললামই তো মনটাও ভালো থাকে না। তাছাড়া বাচ্চাটাও শোবার জন্য বায়না করে। স্টেশনে আর ট্রেনের মধ্যে আর করা হয়নি। বর্ধমানেও আর নেইনি কোনো ভিডিও। এই জিপি রাস্তা এখন ভীষণ খারাপ, ভীষণ প্রবলেম হয়, যে ভীষণ জ্যাম লেগে যায়। দেখছেন কীভাবে যাওয়া সেই রাস্তার কী পরিস্থিতি। কদিন ধরে এত বৃষ্টি এখানে, রাস্তাঘাটের তো প্রচণ্ড অবস্থা খারাপ। এই যে আস্তে আস্তে আবার সেই পুরোনো জায়গায় পৌঁছাচ্ছি। নিজের কাজে ফেরা, নিজের ছন্দে ফেরা। ঘাট, সরি দিঘলা। ছেলের নাম ওম, তাই আপনাদের বুঝতে সুবিধা হবে বললে ওমের বাবা পিছনে আসছে। তারপর গাড়ি টায়ার পাংচার হয়েছে, বাইক নিয়ে গেছিলো তো আমরা টোটোয় ফিরে পড়ছি।